সকল ধরনের জল্পনা কল্পনা ছাপিয়ে চালু হতে যাচ্ছে দেশের জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক এবং টিকটক। আজ বিকালের মধ্যে এটি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন আইটিসি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বন্ধুরা, আপনারা জানেন যে দেশে একটি বড় ধরনের সংশত হয়ে গেল কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে। আর কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হঠাৎ করেই আমাদের কানে আসলো যে দেশে যে ডেটা সেন্টার রয়েছে, যে সেই ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হঠাৎ করে ইন্টারনেট সংযোগটি বন্ধ হয়ে গেল। ইন্টারনেট সংযোগটি চালু করলেও ফেসবুক এবং টিকটকটি বন্ধ ছিল, কিন্তু ইউটিউবটি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। তো জুনায়েদ আহমেদ পলক তিনি বলেছেন যে দেশে যাতে গুজব না ছড়িয়ে পড়ে এর জন্য তারা ফেসবুক, ইউটিউব এবং টিকটকের কাছে একটি নোটিশ পাঠানো হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে এই সহিংসতাকে কেন্দ্র করে অনেকেই অনেক ধরনের গুজব ভিডিও বা গুজব কন্টেন্ট তৈরি করতে পারে, এগুলোকে যেন টেক ডাউন করা হয়। তো প্রতিনিধি দল সেভাবে সাড়া না দিলেও টিকটক সাড়া দিয়েছিল, কিন্তু আজ জুনায়েদ আহমেদ পলক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে তারা একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন এবং তাদের সঙ্গে কথা বলেছেন। কথা বলে কি রেজাল্ট আসছে চলুন আমরা কালবেলা পত্রিকা থেকে জেনে আসি। টিকটকের প্রতিনিধি দল এবং মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৈঠক শেষে জুনায়েদ আহমেদ পলক বলেছেন যে বুধবার 31শে জুলাই বিকেলের মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো স্বাভাবিকভাবে চালু হবে ফেসবুক, টিকটক এবং ইউটিউব। এর আগে বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে অনলাইনে মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ে উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং জানা গিয়েছে বৈঠকে বাংলাদেশে অফিস স্থাপন, মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন জনিত যে কোনো অস্থিরতা নিরসনে ফ্যাক্ট চেকিং জোরদারের উদ্যোগে গ্রহণযোগ্য সমসাময়িক বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে। উল্লেখ্য যে কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে কিছু কিছু ভিডিও কন্টেন্ট ব্যাপক ফেসবুক, ইউটিউব এবং টিকটকে চিঠি দিয়েও কোনো তলব পাওয়া যায়নি এবং চিঠিতে তাদের কাছে যুক্তি ব্যাখ্যা চাওয়া হয়। একই সঙ্গে 31শে জুলাই সশরীরে বিটিআরসি প্রতিনিধি দল হাজির হতে বলা হয়েছিল এবং তাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশে এসে শুধু টিকটকটা আসেনি এবং ইউটিউব আসেনি, কিন্তু মেটার একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠিয়েছেন এবং এই মেটার প্রতিনিধি দল কিন্তু সিঙ্গাপুরের যে প্রতিনিধি তারা কিন্তু বাংলাদেশে আসছেন। সিঙ্গাপুরের প্রতিনিধি বাংলাদেশে আসছেন, এসে তারা এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। কথা বলার পরেই অর্থাৎ আজ থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম বড় প্ল্যাটফর্ম ফেসবুক ওপেন হতে যাচ্ছে। তো এই ছিল আজকের মতন। সঙ্গে থাকবেন পরবর্তী আপডেট পেতে এবং চ্যানেলটি এবং পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।